ঈশ্বরদীবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে রব আমাদেরকে ভালো রেখেছেন, আসার বসার কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নতশিরে কালিমাতুশ শুকর আদা করে আকাশ বাতাস মুখরিত করে একটাবার পড়ছি আলহামদুলিল্লাহ। এক নম্বর পুরস্কার হলো, কেউ যদি কোরআনের জ্ঞানে নিজের কলিজাটাই জ্ঞান ঢোকায়, নিজে যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়, এক নম্বর আল্লাহ রব্বুল আলামিনের ভয় তার কলিজায় পয়দা হয়, তার মানে সে মুত্তাকি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। বান্দা, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা করো, তোমার জন্য আমি কিছু জায়গার বন্দোবস্ত করে দেব। বেকার ভাইরা রয়েছেন, বেকারত্ব অভিশাপের মতো আমাদের কাছে। ও যুবক ভাই, ও যুবক বন্ধু, যারা তোমরা বেকারত্বের করাল গ্রাসে আগ্রাসী ভাব দেখাচ্ছ, যারা তোমরা সমাজের বেকার, তাদের জন্য আল্লাহ বলেন, গোলাম, যদি কলিজার মধ্যে আল্লাহর ভয় আনো, বেকারত্ব ঘুষিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। চাকরির জন্য কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নাই, চাকরির জন্য ঘুষ দেওয়ার প্রয়োজন নাই, চাকরির জন্য আল্লাহর ভয় কলিজার মধ্যে ইনস্টল করলে আল্লাহ ওয়াদা করলেন, গোলাম, কোন জায়গায় যাবার প্রয়োজন নাই। ইয়াজআল্লাহু মাখরাজা। আমি রব্বুল আলামিনের ওয়াদা, তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আমি আল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি মুত্তাকি হতে চাই, কেউ যদি তাকওয়াবান হতে চাই, কলিজার মধ্যে কোরআনের জ্ঞান আনার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা তোমরা মুমিন, এই মুমিনের মধ্যে কিছু কিছু মানুষ জ্ঞানে জ্ঞানবান হয়ে যায়। আল্লাহ বলেন, যারা মুমিন হবে, মুমিন হওয়ার পর যারা জ্ঞানে জ্ঞানবান হবে, অবশ্যই কোরআনের জ্ঞানে জ্ঞানবান হওয়া লাগবে। কোরআনের জ্ঞানে যারা জ্ঞানবান হবে, আল্লাহ বলেন, গোলাম, ইয়ারফাইল্লাহ, আল্লাহ নিজে তার সম্মান উঁচু করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, জানতে চাই, বলেন তো সম্মান দেনেওয়ালা কে? আরো জোরে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সম্মান দেনেওয়ালা কেউ নয়, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আবার তোমাকে জিল্লত তথা অপমান করার মালিকও। অতএব আল্লাহ বলেন, গোলাম, শোনো শোনো, বিয়াদিকাল খায়র, সম্মান আমি আল্লাহই প্রদান করি, অসম্মানও আমার পক্ষ থেকে, তবে আমি দেই না। মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি জিল্লত হয়, কেউ যদি অপমানিত হয়, নিজের কৃত কর্মের কারণেই হয়। জোরে কন্না আউযুবিল্লাহ। সম্মান যদি লাভ করতে হয়, কেউ যদি মুত্তাকি হতে চাই, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে। কোরআনের জ্ঞান যখন কলিজার ভেতরে আসবে, অটোমেটিক তার ভেতরে তাকওয়া বাড়বে। কারো কলিজায় যদি তাকওয়া বেড়ে যায়, কারো কলিজায় যদি আল্লাহর ভয় বাড়ে, ও মুসলমান, বলেন তো সেই ব্যক্তি কি গুনাহ, অন্যায়, অপরাধ করতে পারে? একটু জোরে বলেন, কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দেবেন। 2 নম্বর পুরস্কার হলো, যার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোরআনের জ্ঞান থাকবে। কোরআনের জ্ঞান যার কলিজায় থাকবে, ওই বান্দা বান্দি সুন্নতের পাবন্দি হবে, সকল প্রকার সুন্নাহ মেনে সে চলবে। দেখবেন অনেক মক্তবের ছাত্র, হাফেজি মাদ্রাসার ছাত্র, তারা সুন্নাহ মেনে চলে। খাবার সময় সুন্নাহ, আবার যখন বাথরুমে যাবে সুন্নাহ, মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় সুন্নাহ। রাস্তা দিয়ে হেঁটে চলে, তাও সুন্নাহ মানে। বড় যখন যাই, তাদেরকে তারা ইকরাম করে, সম্মান করে। ছোট দেখলে স্নেহ করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের সম্মানের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করেন, যাদের মধ্যে কলিজার ভেতরে আল্লাহর ভয় থাকবে কোরআনের জ্ঞান অর্জনের পর, তাদের সম্মান বাড়াবেন আল্লাহ। কারণ কি? কারণ হলো তারা শতভাগ সুন্নতের পাবন্দি করে। বলেন তো ভাই মুসলমান, আমরা সুন্নত মেনে চলার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো সরল পথ, এটাই হলো সহজ পথ, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। সিরাতে মুস্তাকিম আমরা সব জায়গায় কামনা করি না, সব জায়গায় চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধুমাত্র নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহায় দোয়া করি। আমরা সবাই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আমাদেরকে সোজা পথ দেখাও। সোজা পথ সবটা পথ, কোরআন আছে যেখানে সেখানে আস। যেই জায়গার মধ্যে কোরআন নাই, যেই জায়গায় সুন্নাহ নাই, সুন্নতের পাবন্দি যেখানে নাই, যেখানে কোরআনের আলো নাই, সেখানে সঠিক পথ থাকতে পারে? জোরে বলেন পারে। এই যে কুষ্টিয়া জেলা সেউরিয়া একটা জায়গা, সেই জায়গায় লালনের মাজার আছে। ও মুসলমান বলেন তো সেখানে কি কোরআন আছে নাকি? সেই জায়গায় কোরআন নাই, আছে যেটা তার নাম গাজা। যেই জায়গায় কোরআন নাই, সেই জায়গায় হেদায়েত থাকতে পারে? একটু জোর গলায় বলেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবা, আর রাসূলের আদর্শ মানবা না হবে না। কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা সুন্নত শতভাগ মানবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, গোলাম রাসূলের জীবন আদর্শের ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তোমাদের যে উত্তম আদর্শ রয়েছে সেটা রাসূলের জীবনের মধ্যে। ও মুসলমান বলেন, সুন্নাহ রাসূলের জিন্দেগি মান্য করে পাই টু পাই চলার দরকার আমাদের আছে না নাই? যার কলিজার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, যার কলিজার মধ্যে কোরআন থাকবে, সে কখনো সুন্নতের পাবন্দি এটা বাদ দিয়ে গয়রে খেলাফে সুন্নাত কোনো কাজ করতে পারে না। খেলাফে সুন্নাত কোনো কাজ দেখবেন তালেবুল ইলমরা করে না, সুন্নাহ মেনে চলে সব সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন নাজিল হয়ে গেল, ও মুসলমান, নবীজির এক সময় মনটা বিচলিত হয়ে গেল। নবী মনে মনে চিন্তা করলেন, কোরআনটা আসলো মজায় মার খাওয়ার জন্য। আমি কোরআনের দাওয়াত যেখানে দেওয়া শুরু করলাম, কোরআনের দাওয়াত শুরু করলাম, কেউ তো কোরআন নাই না, গ্রহণ করবার জন্য কত না কিছু করতে হয়, কিন্তু কেউ তো কোরআনের দাওয়াত গ্রহণ করে না প্রারম্ভিক সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোর গলায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি শোনেন, আপনার মন খারাপ কেন? মন খারাপ করবেন না, কারণ কোরআন আপনার সম্মানটা নষ্ট করবার জন্য নাজিল করি নাই। কোরআন দিয়েছে আপনার সম্মানকে গগনচুম্বী করবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে আসবে যারা, সোনালী মানুষ হবে তারা, সুন্নতের পাবন্দি করবে তারা, তাদের কলিজায় আল্লাহর ভয় পয়দা হবে, তারা মুত্তাকি হবে, তারা সম্মানিত হবে। জোর গলায় বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা যার কলিজায় দিলেন। ও মুসলমান, কোরআনের শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয়, তার ভেতরে আদব চলে আসে, পবিত্র আত্মা হয়ে যায়, তার ভেতরে বেয়াদবি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আদব কেমন করে শিক্ষা গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ। যেই ব্যক্তি
আদল শিক্ষা করবে। যার ভেতরে চরিত্রের আধার থাকবে, যার ভেতরে সুন্নাহ থাকবে, যার ভেতরে পাবন্দি থাকবে আল্লাহর, ওই বান্দা ন্যায়ের পক্ষে থাকবে। কোনো সন্দেহ আছে নাকি? একটু জোর গলায় বলেন তো, থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি চিন্তা করবেন না, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিলাম। তার মানে হলো কোরআনের জ্ঞান যার কলিজায় আসবে। ও মুসলমান বলেন, কোরআনের জ্ঞান আমাদের সমাজেও অনেক ছোট্ট ছোট্ট বালকদের কলিজায় দেখতে পাই কি পায় না? জোরে বলেন, পাই কি পায় না? এই বাচ্চারাই যখন বড় হবে, এরাই তখন কর্ণধর। এই বাচ্চাগুলো যখন বড় হবে, তাদের সম্মান যিনি বাড়াবেন, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? তিনটা সম্মান তাদের বাড়বে, তিনটা মান বাড়বে। 1 নম্বর তারা মুত্তাকি হবে, 2 নম্বর সুন্নাহ তারা মেনে চলবে, তার মানে সুন্নতের পাবন্দি হবে, নবীওয়ালা কাজ তারা করবে। আর 3 নম্বর হলো আদব শিক্ষা গ্রহণ করবে। তাদের কলিজায় ভয় থাকবে আল্লাহর, ভয় করবে আল্লাহরে। আর সমাজের মধ্যে যখন চলবে, নম্র এবং ভদ্র হয়ে চলবে। জোর গলায় একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে একা একা যখন ডেকে নেওয়া হবে, মিজানের পাল্লা কায়েম করে দেওয়া হবে। মিজানের 2টা পাল্লা, একটা হলো ডান পাল্লা আর একটা হলো বাম পাল্লা, সেটা হলো গুনাহের পাল্লা। ডান পাল্লার মধ্যে নেকি তুলে দেওয়া হবে, বাম পাল্লাই গুনাহ। লোকটাকে ডেকে নেওয়ার পর বাম পাল্লার মধ্যে 1টা 2টা করতে করতে 99টা গুনাহের খাতা দেওয়া হলো। ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই। লোকটা চিন্তা করবে, হাই, আজকের দিনে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, সেদিন বিন্দু পরিমাণ জুলুম আমি আমার কোনো বান্দা বান্দির প্রতি করব না। আজকের দিনে কোনো জুলুম কোনো বান্দা বান্দির প্রতি করা হবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, শোনো আমার উম্মতেরা শোনো, যেই যে পাল্লার মধ্যে গোনার খাতা 99টা, এত মোটা খাতা, এত বিশাল। নবীজি বলেন, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, এই দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত পৌঁছে যায়, এত মোটা মোটা খাতা। খাতার সংখ্যা 99টা। লোকটা চিন্তা করবে, নাকি শূন্য খাতা, আমি জাহান্নামে আবশ্যিক যাব। আল্লাহর পক্ষ থেকে সেদিন বলা হবে, আল্লাহ বলবেন, গোলাম, কোনো বান্দার প্রতি জুলুম করা হবে না। ফেরেশতাকে ডেকে একটা কাগজের টুকরা দেওয়া হবে। খুদ বিতাকা, এই কাগজের টুকরা লাও, বান্দার ডান পাল্লায় তুলে দাও, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর রহমত, তুমি এখন জান্নাত পর্যন্ত চলে যাও, কোনো রকম বাধা দেওয়া হবে না। লোকটা তো আশ্চর্যিত হয়ে যাবে, হারে কি এমন কাগজের টুকরা দেওয়া হলো? মা হাদিহিল বিতাকা, কি এমন কাগজের টুকরা? কাগজের টুকরায় কি লেখা আমি একটু দেখি তো। দৃষ্টিপাত করে দেখবে কি লেখা আছে। ও মুসলমান, নবীজি বলেন, শোনো, কিয়ামতের দিন যখন লোকটা আশ্চর্যিত হয়ে ওই কাগজের দিকে তাকাবে, তখন দেখতে পাবে দুনিয়ার জমিনে একবার লা ইলাহা কালেমা পড়েছিল, এই কালেমাটাই লেখা আছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা লা ইলাহা কালেমা পড়বে আল্লাহ শর্ত বাদে জান্নাতি বানায় দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো মুসলমান, কালেমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে 3টা মান 3টা মর্যাদা আমার আল্লাহ দেবেন। 1 নম্বর, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের মধ্যে তাকওয়া পয়দা করে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলে গণ্য করবেন। 2 নম্বর, সুন্নতের পাবন্দি বানাবেন। আর 3 নম্বর, তাদেরকে আদব বলা বানাবেন। জোর গলায় বলা লাগবে সুবহানাল্লাহ। এই 3-এর সমন্বয়
কার মধ্যে গেলে কেমন হয়? নবীর জামানার ঘটনা। আল্লাহর নবী কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া শুরু করলেন। কোরআনের প্রচার প্রসার শুরু হয়। এক এক করে সাহাবারা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া শুরু করলেন। নবীজি একদিন বসে আছেন দ্বিপ্রহরের সময়, দূর দূরান্ত থেকে আসে মানুষগুলো যখন আসা শুরু করলো, কাফের কুফফার আর বেদুইনরা সমাজের মধ্যে রটিয়ে দিল, ও হাজী সাহেব যারা দূর থেকে আসো, আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে তোমরা যেও না, সে কি বলে সেটাও তোমরা শোনো না। জোরে কন্যা আউযুবিল্লাহ। লোকজন চিন্তা করলো, হারে পাগল যদি হবে ছেড়ে দাও, পাগলের কাছে যেতে কেন বারণ করব? বাঙালি মুসলমান আমরা জানি যেই দিকে না করা হয় সেই দিকে আমাদের আকর্ষণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি পেছনের দিকে যাবেন না, ওখানে খাল আছে, কুমির আছে, যুবক ছোট ভাইরা বলবে কুমির যখন আছে যাইতে না করছে তো কি দেখে আসি কুমিরটা কেমন। কথা বলেন ঠিক কিনা? কাফেররা বলল কেউ যাবে না, মোহাম্মদ পাগল। ও মুসলমান, ধিক্কার দিয়ে কাফেরদের প্রতি একবার আওয়াজ করে বলেন তো নাউযুবিল্লাহ। তারা তখন আসলো, চিন্তা করলো, হারে পাগলের কাছে যাব, পাগল দেখবো, কি বলে শুনবো না, সেখান থেকে চলে আসবো। দ্বিপ্রহরের সময়, দুপুরের সময় তারা ঠিক কাছাকাছি চলে গেছে। দূর থেকে দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একবার তারা আসমানের সূর্যের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, নবীর চেহারা যেন সূর্যের আলোকে অম্লান করে দেয়। পড়েন আল্লাহু আকবার। নবীর চেহারার উজ্জ্বলতা এত বেশি ছিল, সূর্যের আলো অম্লান হয়। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার কোরআনের দাওয়াত শুরু করলেন। তারা কাছে আসলো, চিন্তা করলো পাগল যদি হবে তাহলে চেহারা কেন এত সুন্দর, গায়ে থাকবে চট, মাথার চুলে থাকবে জট, কিন্তু কিছুই তো দেখি না। নেতারা বলল তার কাছে যাব না। কানের মধ্যে থাকা হাত সরালো, নবীর সুললিত কণ্ঠে জান্নাতি জবান মোবারকের কোরআন তেলাওয়াত তারা শুনে জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে ধর ধর করে পানি বের করে দিল। জায়গায় দাঁড়িয়ে বলে, তুমি মানুষ নই, তোমার কাছে যে আসা কিতাব যেখান থেকে তুমি তেলাওয়াত করেছো এটা মানুষের রচিত কিতাব নয়, এই কিতাবের রচনাকারী সরাসরি আল্লাহ। ও মুহাম্মদ, তোমার হাতে হাত দিলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম।